যদি আপনাকে বলা হয় ইমাম মাহাদি ইতিমধ্যেই পৃথিবীতে এসে গেছেন, যদি বলা হয় মধ্যপ্রাচ্যের এই আগুন, ইরান, আমেরিকা, ইসরায়েলের এই সংঘাত কোনো সাধারণ রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং বহু শতাব্দী আগেই ঘোষিত এক মহাযুদ্ধের প্রস্তুতি, তাহলে কি আপনি এটাকে নিছক কাকতালীয় বলবেন, নাকি একটি ডিভাইন প্ল্যানের অংশ? আজকের আলোচনায় এমন কিছু বিষয় উঠে আসবে যা আপনার চিন্তাধারাকে গভীরভাবে নাড়িয়ে দিতে পারে। ইরানে ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে এমন একটি চাঞ্চল্যকর দাবি করেছেন কিছু আলেম ওলামাগণ। শুধু তাই নয়, বর্তমান যে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের সংঘাত চলছে সেটিও নাকি পূর্ব পরিকল্পিত এবং ইমাম মাহাদির আগমনের প্রস্তুতির অংশ। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে যা জানলে আপনাকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে। প্রিয় বন্ধুরা, মধ্যপ্রাচ্য এই মুহূর্তে যেন বারুদের স্তূপের উপর বসে আছে। বিশেষ করে ইরানের মাটি এখন পুরো বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিনিয়ত আমরা খবর শুনি ইরান ইসরায়েলের উপর হামলা করছে অথবা আমেরিকা ইরানকে সরাসরি হুমকি দিচ্ছে। কিন্তু যারা একে কেবল দুটি দেশের সীমিত যুদ্ধ মনে করছেন, তারা হয়তো বড় একটি বাস্তবতাকে উপেক্ষা করছেন। এটি শুধু জমির টুকরো বা তেলের কূপ দখলের লড়াই নয়, বরং এটি সেই মহান যুদ্ধের সূচনা, যার উল্লেখ আমাদের ধর্মীয় কিতাব ও হাদিসসমূহে 1400 বছর আগেই করা হয়েছে বলে দাবি করা হয়। এই মুহূর্তে ইরানের ভেতর থেকে এমন সব খবর সামনে আসছে যা বিশ্বের ওলামা ও চিন্তাবিদদের গভীর আলোচনায় বাধ্য করছে। একদিকে যুদ্ধের কালো মেঘ, অন্যদিকে দাবি ইমাম মাহাদি এই পৃথিবীতে আগমন করেছেন এবং ইরানই সেই ভূমি যেখান থেকে তার আত্মপ্রকাশ ঘটবে। বন্ধুরা, সবার আগে আমাদের ইরানের বর্তমান পরিস্থিতিকে খোলা চোখে দেখতে হবে। খবরের কাগজ খুলুন বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করুন, স্পষ্ট বোঝা যায় বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো একযোগে ইরানকে চাপে রাখছে। ইরান ও ইরাকের অনেক ওলামা এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব দাবি করেছেন ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে। তাদের বক্তব্য অনুযায়ী তিনি বর্তমানে পর্দার আড়ালে আছেন, সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে নিজের প্রস্তুতি সম্পূর্ণ করছেন, কিন্তু তিনি এই দুনিয়াতেই বিদ্যমান। এই দাবির গুরুত্ব এখানেই যে হাদিসে উল্লেখ রয়েছে ইমাম মাহাদি আলাইহিসসালামের আত্মপ্রকাশ তখনই হবে যখন পৃথিবী জুলুম ও অত্যাচারে পূর্ণ হয়ে যাবে। আজ বিশ্বের মানচিত্র দেখুন, মুসলমানদের ওপর নির্যাতন, যুদ্ধ, রক্তপাত সবকিছুই চোখের সামনে ঘটছে। এই প্রেক্ষাপটে ইরানের আধ্যাত্মিক ব্যক্তিত্বদের বক্তব্য, যিনি এই জুলুমের অবসান ঘটাবেন তিনি ইতিমধ্যেই দুনিয়াতে এসে গেছেন এবং খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে পারেন। এখন প্রশ্ন আসে, ইরান কেন? ইমাম মাহাদি তো মক্কা থেকে আত্মপ্রকাশ করবেন, তাহলে ইরান এত গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য অনেকে হাদিসে বর্ণিত পূর্ব দিক থেকে আগত বাহিনীর প্রসঙ্গ তুলে ধরেন। বহু রেওয়ায়েতে এসেছে পূর্ব দিক, যা অনেকেই খোরাসান হিসেবে ব্যাখ্যা করেন, সেখান থেকে কালো পতাকাবাহী বাহিনী বের হবে যারা ইমাম মাহদির সাহায্যকারী হবেন এবং কোনো শক্তি তাদের থামাতে পারবে না, এমনকি তারা জেরুজালেমে পতাকা স্থাপন করবে। ভৌগোলিকভাবে প্রাচীন খোরাসানের বড় অংশ বর্তমান ইরানের অন্তর্ভুক্ত। আর আজকের বাস্তবতায় দেখা যায় বিশ্ব রাজনীতিতে ইরানই এমন একটি দেশ যে প্রকাশ্যে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। অনেক মুসলিম দেশ যেখানে নীরব বা আপোষে লিপ্ত, সেখানে ইরান দৃঢ় অবস্থান ধরে রেখেছে। এই প্রতিরোধকে অনেকে সম্ভাব্য ভবিষ্যৎ বাহিনীর ভিত্তি হিসেবে দেখছেন। গত কয়েক বছরে ইরানের ওপর নিষেধাজ্ঞা, বিজ্ঞানীদের হত্যাকাণ্ড, নেতৃত্বকে টার্গেট করা সবকিছুর পরও দেশটি টিকে আছে এবং আরও শক্তিশালী হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন এই অতিরিক্ত চাপ আসলে ভয়ের বহিঃপ্রকাশ। কিছু মতবাদ অনুযায়ী দাজ্জালি শক্তিগুলো জানে তাদের মোকাবেলা কার সাথে হতে চলেছে। ইহুদি রেওয়ায়েতেও এক মুক্তিদাতার উল্লেখ আছে। তাই কেউ কেউ মনে করেন ইরানের বিরুদ্ধে আগ্রাসন কেবল রাজনৈতিক নয়, বরং ভবিষ্যৎ ধর্মীয় ভবিষ্যৎবাণীর ভয়ে পরিচালিত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কিয়ামতের ছোট নিদর্শনগুলো একে একে পূর্ণ হয়েছে বলে অনেকে দাবি করেন। সময়ের দ্রুত গতি, বেহায়াপনা, সুউচ্চ অট্টালিকা, জ্ঞান হারিয়ে যাওয়া সবকিছুই দৃশ্যমান। এখন অপেক্ষা বড় নিদর্শনের। এমন সময়ে যখন বলা হয় ইমাম মাহাদি আমাদের মাঝে আছেন কেবল আল্লাহর নির্দেশের অপেক্ষায়,
তখন বিষয়টি আবেগ ও বিশ্বাসের জায়গায় গভীর আলোড়ন তোলে। কিছু বিশ্লেষণে বলা হয়, ইরানের সামরিক প্রস্তুতি, মিসাইল প্রোগ্রাম, আঞ্চলিক প্রভাব সবই ভবিষ্যতের বৃহৎ সংঘাতের প্রস্তুতি। এটি নাকি কোনো সাধারণ রাজনৈতিক লড়াই নয়, বরং আল্লাহর ব্যবস্থার একটি পর্যায়। আজ প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে ফিতনা ঘরে ঘরে প্রবেশ করেছে। এমন পরিস্থিতিতে একটি কেন্দ্রীয় শক্তির প্রয়োজন, এমন যুক্তিও তুলে ধরা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় মালহামাতুল কুবরার কথা এসেছে, এক মহাযুদ্ধ যেখানে বিপুল প্রাণহানি ঘটবে। অনেকে ইরান ইসরায়েল উত্তেজনাকে সেই সম্ভাব্য যুদ্ধের সূচনা হিসেবে দেখছেন। আজ যে মিসাইল চলছে তা কাল বড় আকার ধারণ করতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এই অস্থিরতার মাঝেই ইরান থেকে ওঠা দাবি, ইমাম মাহদী এসে গেছেন, অনেকের কাছে হতাশার অন্ধকারে আশার আলো হয়ে উঠছে। তবে এটাও বলা হয়, তার আগমন ও পরিচয় অত্যন্ত গোপন রাখা হবে, যাতে শত্রুরা ক্ষতি করতে না পারে। তাই যদি তিনি জন্মগ্রহণ করেও থাকেন, তা প্রকাশ্য ঘোষণা দিয়ে হবে না, প্রস্তুতি চলবে নীরবে। যারা মনে করেন তিনি আসবেন আর হঠাৎ সব ঠিক হয়ে যাবে, তারা হয়তো বাস্তবতাকে সরল করে দেখছেন। তার আগমনের আগে জমিন প্রস্তুত হতে পারে, কুরবানি লাগতে পারে, দীর্ঘ সংগ্রাম লাগতে পারে। সম্ভবত ইরানের বর্তমান পরিস্থিতি সেই প্রস্তুতির অংশ, এমনটাই বিশ্বাস করেন অনেকেই। বন্ধুরা, এই পুরো আলোচনাটি একটি দাবি, একটি বিশ্লেষণ, একটি দৃষ্টিভঙ্গি, যা নিয়ে মতভেদ থাকতে পারে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনার কি মনে হয়, ইরান কি সেই ভূমি যেখান থেকে ইমাম মাহাদির বাহিনীর সূচনা হবে, নাকি এটি কেবল রাজনৈতিক বিশ্লেষণের অতিরঞ্জন?